রাজকন্যা আর অভিশপ্ত জাদুর বিছানা। অনেক কাল আগে চন্দ্রপুর নামের এক রাজ্যে থাকত এক সুন্দরী রাজকন্যা, নাম মেহেরাব। রাজপ্রাসাদের সবাই তাকে ভালোবাসত, কিন্তু রাজকন্যার একটা গোপন অভ্যাস ছিল। সে রাতে একা একা প্রাসাদের পুরনো কক্ষে ঘুরে বেড়াত। একদিন রাজকন্যা প্রাসাদের উত্তর দিকের এক বন্ধ ঘরে ঢুকে গেল। ঘরটা বহু বছর ধরে কেউ খোলে না। ধুলো, জাল, পুরনো গন্ধে ভরা ঘরে কোনায় পড়েছিল এক অদ্ভুত বিছানা, সোনালি কাঠের, কিন্তু তাতে খোদাই করা ছিল কিছু অজানা চিহ্ন। রাজকন্যা কৌতূহলবশত সেখানে শুয়ে পড়ল। ঠিক তখনই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বিছানাটা নড়তে শুরু করল ধীরে ধীরে, যেন কেউ নিচ থেকে ঠেলেছে। হঠাৎ বিছানার নিচ থেকে একটা মৃদু কণ্ঠ শোনা গেল, অনেক বছর পর কেউ আবার আমার উপর শুয়ে পড়ল। রাজকন্যা ভয় পেয়ে উঠে বসল, কিন্তু তখন বিছানাটা কথা বলতে শুরু করল, ভয় পেও না রাজকন্যা, আমি একসময় এক জাদুকরের বানানো বিছানা ছিলাম, কিন্তু এক দুষ্টু রানী আমার ওপর অভিশাপ দিয়েছিল। এখন যে আমার ওপর ঘুমায় সে চলে যায় অন্য এক জগতে, জাদুর জগতে। রাজকন্যা অবাক হয়ে গেল। বিছানাটা বলল, তুমি যদি সাহসী হও আমি তোমাকে সেই জগতে নিয়ে যাব, কিন্তু ফিরতে পারবে কেবল তখনই যদি আমার অভিশাপ ভাঙতে পারো। মেহেরাব সাহস করে রাজি হল। সাথে সাথেই বিছানাটা আকাশে ভেসে উঠল, আর এক ঝলকে সে চলে গেল জাদুর রাজ্যে, যেখানে আকাশে উড়ে বেড়াচ্ছে আগুনের পাখি, নদী বয়েছে রঙিন আলোয়, আর গাছগুলো কথা বলছে। কিন্তু ওখানকার রাজা ছিল এক দুষ্টু আত্মা, যে ওই বিছানার মধ্যেই বন্দী ছিল একসময়। সে রাজকন্যাকে বলল, তুমি যদি আমার সঙ্গে চিরকাল এখানে থাকো তাহলে তোমার রাজ্য চিরদিন বেঁচে থাকবে, কিন্তু যদি না থাকো তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজকন্যা কেঁদে ফেলল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল তার মা বলতেন, সত্যিকারের সাহস হল ভয়কে জয় করা, না যে ভয় পায় না। সে দুষ্টু রাজার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি মিথ্যে বলছ, আমি বিশ্বাস করি আল্লাহ সব কিছু রক্ষা করবেন। এই কথা বলতেই জাদুর রাজ্য কেঁপে উঠল, আলো ঝলসে উঠল, আর দুষ্টু আত্মা ধোঁয়ায় মিলিয়ে গেল। বিছানাটা আবার ভেসে উঠল, রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে এলো তার নিজের রাজ।